প্রতিদিনই বাড়ছে ভারতীয়দের পুশিনের ঘটনা। বিভিন্ন সীমান্ত থেকে বাংলাদেশের ভেতরে দফায় দফায় ঠেলে দেওয়া হচ্ছে নারী, শিশু সহ অসংখ্য মানুষ। গত এক সপ্তাহে এই সংখ্যা কেবল বেড়েই যাচ্ছে। তবে মজার ব্যাপার হলো, ভারত যাদেরকে বাংলাদেশি বলে কাঁটাতার পার করে সীমান্তের এপারে ঠেলছে, তাদের বেশিরভাগই নিজেদের ভারতীয় দাবি করছে। ভারত থেকে বিএসএফ বাংলাদেশে বের করে দিচ্ছে। বাড়ি মরিগাঁও ডিস্ট্রিক্ট, আসাম। মঙ্গলবারও ৫ সীমান্ত দিয়ে নারী, শিশু সহ আরও ৯৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। গত এক সপ্তাহের হিসেব কষলে দেখা যায় ৪ মে থেকে ২৮ মে সকাল পর্যন্ত মোট ৮৯৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে বিএসএফ। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে ৪টি কূটনৈতিক প্রতিবাদ জানালেও এখনও মুখে কুলু পেটে রেখেছে দিল্লি। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে বাংলাদেশে জোর করে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ও বিজিবি কঠোর অবস্থানে গেলে বিএসএফ ৪ রাউন্ড গুলি ছোড়ে। মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ২ দিনের ব্যবধানে আরও ৩০ নারী ও শিশুকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। মঙ্গলবার ভোরে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয়। গত রোববার ভোরে একই সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে প্রবেশ করিয়েছিল বিএসএফ। লোক তো ১০০ জন, কোন জায়গায় দিচ্ছে, আমাদের সাথে ১০০ জন আছে, কোন জায়গায় দিচ্ছে ওটা তার আমরা জানি না। সুন্দরবনের মান্দারবাড়িয়া চর থেকে ভারতীয় বিএসএফদের জোরপূর্বক পুশিন করা ৭৫ জন বাংলাদেশি মুসলিম ও ৩ জন ভারতীয় মুসলিমকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ১৩ মে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোররাতে বিএসএফ সদস্যরা সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে এসব লোকজনকে গোপনে রেখে যায়। ৭৫ জন বাংলাদেশি মুসলমান এবং ৩ জন ভারতীয় মুসলমান নাগরিককে জোরপূর্বক পুশিং করানো হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। থেমে নেই চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলার সীমান্ত দিয়ে পুশিনের ঘটনাও। ৩ দফায় ৫৯ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এদের মধ্যে পুরুষ ১৪ জন, ২১ জন নারী ও শিশু রয়েছে ২৪ জন। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে পুশিন করে। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে ২১ জনকে, যার মধ্যে ১৩ জন শিশু, ৬ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে। গত ২১ মে ভারতের পুলিশ তাদের ধরে কলকাতা নিয়ে আসে। পরদিন ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশিন করে। ১৩ জন শিশু, ৬ জন নারী ও ২ জন পুরুষ। বিজিবির অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ২৭ মে ভোররাত থেকে সকাল পর্যন্ত সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা, মোকামপুঞ্জি ও কদমখাল সীমান্ত দিয়ে মোট ৬৬ জনকে জোর করে পুশিন করিয়েছে ভারতীয় বিএসএফ। বর্তমানে সীমান্তের এলাকা থেকে তাদেরকে আটক করেছে বিজিবি। এছাড়াও সাতক্ষীরা সীমান্ত দিয়ে ২৩ বাংলাভাষীকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে ঠেলেছে বিএসএফ। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।